আসসালামু আলাইকুম। ডেলিশিয়াস রেসিপিস বাই প্রমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল রান্না দেখার জন্য। চাইনিজ ভেজিটেবল তৈরি করা খুব সহজ, আর এটা পরিবেশন করা হয় পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে। যদিও বা ভেজিটেবল তৈরি করা খুব সহজ, কিন্তু ভেজিটেবলগুলো পারফেক্টভাবে সেদ্ধ করা কিন্তু একটু কঠিন। সবজিগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন খুব বেশি কাঁচা না থাকে, আবার খুব বেশি সেদ্ধও যেন না হয়ে যায়। যদি সবজি বেশি নরম হয়ে যায় তাহলে খেতে একদমই ভালো লাগে না। ভেজিটেবলগুলো পারফেক্টভাবে সেদ্ধ করতে পারলেই ভেজিটেবল রান্না খুবই সহজ। ভেজিটেবল সেদ্ধ করার সময় যদি ঘড়ির টাইম মেনটেন করে রান্না করেন তাহলে অবশ্যই পারফেক্ট হবে। আমি এখানে চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য ক্যাপসিকাম সহ 5 ধরনের ভেজিটেবল নিয়েছি। এখন আমি ভেজিটেবলগুলো সেদ্ধ করে নেব। ভেজিটেবলগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি 100 গ্রাম কাঁচা পেঁপে, এরপর দিয়ে দিলাম 150 গ্রাম গাজর। যে সবজিগুলো একটু শক্ত টাইপের সেই সবজিগুলো আমি প্রথমে দিয়ে দেব। গাজর আর পেঁপে দেওয়ার ঠিক 1 মিনিট পর আমি এখানে দিয়ে দেব বরবটি। এখানে আমি বরবটি দিয়েছি 100 গ্রাম। বরবটি দেওয়ার পর সবগুলো সবজি আমি আরও 2 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিট সেদ্ধ করা হয়ে গেলে আমি সবজিগুলো পানি থেকে তুলে নেব। এখানে টোটাল আমি সবজিগুলো 3 মিনিট সেদ্ধ করেছি। এর বেশি সেদ্ধ করলে সবজিগুলো রান্নার সময় নরম হয়ে যাবে, আর এর কম সেদ্ধ করলে এগুলো অনেক বেশি শক্ত থেকে যাবে। সবগুলো সবজি সেদ্ধ করে নেওয়ার পর আমি এখন ভেজিটেবল রান্নায় চলে যাব। সবজি রান্না করার জন্য আমি একটা প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ বাটার। চাইনিজ রান্নায় অবশ্যই বাটার ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়েছি 1/2 চা চামচ রসুন কুচি, 1/2 চা চামচ দিয়েছি আদা কুচি। আদা এবং রসুন কুচি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে 3-4টা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আমি ক্যাপসিকাম। এখানে আমি 3 ধরনের 3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। সবগুলো মিলে আমার 100 গ্রামের মতো ক্যাপসিকাম ব্যবহার করেছি। এরপর আমি ক্যাপসিকামগুলো দেওয়ার সাথে সাথে পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি 3টা পেঁয়াজ 4 টুকরো করে জাস্ট কলিগুলো খুলে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে 1 মিনিটের মতো সেদ্ধ করে নেব। একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ সয়া সস। সামান্য পরিমাণ লবণ দিয়েছি, যেহেতু সয়া সসে লবণ থাকে। 1/2 চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। সবগুলো আমি আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার ফ্লেমটা অবশ্যই হাই হিটে রাখবেন। চাইনিজ রান্না হাই হিটে রান্না করতে হয়। এরপর আমি এখানে দিয়ে দেব সবজি। আগে থেকে যেই সেদ্ধ করে সবজি রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবং নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। সবজি রান্না করার সময় বেশি সময় নেওয়া যাবে না, তাহলে সবজির কালার চেঞ্জ হয়ে যাবে, সবজি নরম হয়ে যাবে। এখন সবজিগুলোতে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানিতে গুলে দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে গ্রেভিটা অনেক সুন্দর আসবে। এখানে আমি কাপটা ধুয়ে আরও একটু 1/2 কাপ পানি ব্যবহার করেছি। যদি আপনারা ড্রাই রাখতে চান তাহলে পানিটা ব্যবহার না করলেও চলবে, আর যদি গ্রেভিটা একটু ঘন চান তাহলে পানিটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। এই পর্যায়ে আমি 1/2 চা চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। মনে রাখবেন চুলার উপর রান্না শেষে বসিয়ে রাখবেন না, তখন সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। মাত্র 5 মিনিটের মতো হয়তোবা সময় লেগেছে আমার ভেজিটেবলটা রান্না করতে। ভেজিটেবল রান্নাটা খুব কম সময়ে করা যায়। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আপনাদের টাইমলাইনে আমার ভিডিওটা শেয়ার করে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর আমার চ্যানেলে ফ্রাইড রাইস এবং চাইনিজের অনেক আইটেমের রেসিপি দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।